তো বেশ প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 হাসলেন কেন? হ্যাঁ, হাসলেন কেন? জি জি কি? আপনার সাথে কি আমার হাসির সম্পর্ক? আপনার সাথে কি আমার হাসির সম্পর্ক? আপনি আমাকে দেখে হাসলেন কেন? আসলে এটা তো অপরিচিত। কি অপরিচিত কি? এইসব অ্যাক্টিং আমার সাথে করেন না। আপনাদের প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমার ধারণা হয়ে গেছে। প্রত্যেকটা যারা থাকেন সবার ব্যাপারে আমার ধারণা হয়ে গেছে। প্রত্যেকটা আপনারা হচ্ছে ভণ্ড, মিথ্যার গোডাউন আপনারা সবগুলা। তো আপনি কার কথা বলছেন? কার কথা বলতেছি বুঝতেছেন না? আপনাদের ব্যাচেলরগুলোর কথা বলতেছি, নোংরা ব্যাচেলরগুলোর কথা। সারাদিন মিথ্যার আশ্রয় নিয়ে আপনারা থাকেন। একজন আসছে লেডি ফটোগ্রাফি করবে, লেডি ফটোগ্রাফি সার্চ দিয়ে দেখছি গুগলে লেডি ফটোগ্রাফি বলে কিছু নাই। আর কি ক্যামেরার কথা বলে মোবাইল নিয়ে আসছে, মোবাইল দিয়ে সেলফি তুলছে। আমাদের মোবাইল নাই, আমরা সেলফি তুলতে পারি না। আসলে আপু আপনি এত উত্তেজিত। আসলে আমি উত্তেজিত মানে কি হব? আপনার সাথে উত্তেজিত হব না তো কি হব? হ্যাঁ, এগুলো কি? টি-শার্ট। টি-শার্ট? এখানে কোন সাহসে আপনি আপনার টি-শার্ট রাখছেন? হ্যাঁ, এই দড়িতে কোন সাহসে আপনি আপনার টি-শার্ট রাখছেন? কেন, দড়িতে তো নাম লিখেনি। এটা কি আপনার দড়ি? যান যান যান। আর কখনো ছাদে উঠবেন না, কখনো ছাদে উঠবেন না, বুঝছেন? শুনেন, ছাদে যদি উঠেন আর জীবনেও কাপড় দিবেন। আপনার সাহস কত বড়? আপনি বাড়িওয়ালার দড়ির মধ্যে কাপড় দেন? যান। কিরে ওই গামলার মতো বসে আছিস কেন? কি হয়েছে তো? আরে বাবা, আচ্ছা আমি তোর কতবার আর সরি বলবো? এত বড় একটা ইমোশনাল সিন হইল, তুই চাস এখন আমি আবার কান্নাকাটি করে সরি বলি? না না, ওইটার জন্য না। আমি না আবারও প্যারা খাচ্ছি। আবার ছেড়ে গেছিস? হ্যাঁ, আবার তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই সিয়াম? না না আরে না ভাই, মাফ চাই। ওই ঝামেলায় আমি আর নাই। হ্যাঁ, উচিত কথা বলছিস। আমি তোর জন্য মেয়ে দেখে দিই। না, কিন্তু কথা তো এটা না। কথা হচ্ছে এখানে কথা দিয়ে কথা না রাখা, কথা বরখেলাপ করা, একজন মানুষকে আশা দিয়ে হতাশ করা। এগুলা আমাকে কেন বলছিস? বুঝতেছিস না? তোকে বুঝাচ্ছি আমি। আসলে হয়েছে কি যে লজ্জা পাচ্ছিস। না আরে আমি বুঝছিস, আমি গোসল টোসল করে একটু ছাদে গিয়ে সানলাইট নিচ্ছিলাম। সানলাইট। তুই গাছ? না না, সানলাইট, ভিটামিন ডি, শরীর, সানলাইট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো তখন কি হলো যে বাড়িওয়ালার ছোট মেয়েটা আছে না, চিকন চাকন করে, মোহা মোহা, বুঝছিস? চিনি না বল। ও আমাকে এসে অনবরত ঝাড়ি দিয়ে যাচ্ছে। মানে একটা ডিসেন্সি আছে না, হাই হ্যালো বলবে, একটু সুন্দর করে বলবে, তারপর ঝাড়ি দেখ। মানে আমাকে অনবরত উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। আমি নাকি কথা দিয়ে কথা রাখি না, আমরা নাকি কথা দিয়ে কথা রাখি না, কথার বরখেলাপ করি, আরো কত কি জানিস। কি বলছে?
বলছে যে আমরা নাকি তাকে বলছি যে তাকে ছবি তুলে দিব, লেডি ফটোগ্রাফি, এটা দিয়ে নাকি কথা রাখি নাই। আর তুই তো হচ্ছিস ফটোগ্রাফার, হ্যাঁ? কে কে বলবে বল? আরে না না, আমি আমি চিনি না বাইরে লাগবে। কি নাম বললি? মুয়া মোহা 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 না, মুয়া মুড়ি মোহা মোহা। আরে যাই হোক, যে মুয়া মুয়া এর কোনো নাম হইলো আমি চিনি না, ঠিক আছে? আর আমি ওর কোনো এইসব ফটোগ্রাফি আশা মাসা কিচ্ছু দেইনি। কিন্তু না, দেখে নাই বললে তো হবে না। ফটোগ্রাফার কে এই বিল্ডিং এ? একমাত্র ফটোগ্রাফার তুই, ক্যামেরার অধিকারী তুই। তাহলে আশাকে দেয় তুই, আর নিরাশ করে কে? তুই। তুই চিন্তা করে দেখ ভাই, তোর মধ্যে এগুলো আছে, বুঝছস? সিয়াম, ব্যাপারটা না একটু ফিশি। তুই একটা কাজ কর, তুই এই মোয়ার কাছে যে খোঁজ লাগা যে আমাদের মধ্যে, ব্যাচেলারদের মধ্যে স্পেসিফিকলি কে তাকে এই লেডি ফটোগ্রাফির আশা দিচ্ছে, ঠিক আছে? ভাই মাফ চাই, আমি কিছু না করে যে আমি ঝাড়িটা খাইতে হইলো। এরপর এবার বললে তো আমার পুরো ছাদ থেকে ফালাই দিবে। আমি খুব শান্তিপ্রিয় মানুষ, আমি এইসবের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তো ছাদে যাওয়া লাগবে না, রাস্তায় কথা বলিস, কিন্তু ফেলাইতে পারবে না। রাইট। হ্যাঁ, তো নেক্সট টাইম তুই যখন রোদ পোহাইতে রাস্তায় যাবি, তখন ওকে পাইলেই ধরে বসবি এবং জিজ্ঞেস করবি কে স্পেসিফিক। চিন্তা করে দেখ, তুই আশাটা দিছিস। আরে কোনো মেয়েকে কথা দিন আমি কোনোদিন ভুলি। হ্যাঁ, শুধু আমাকেই কথা। কেমন আবার ইমোশনাল ছিল। কি লাগবে? কি টাকা লাগবে? 5 টাকা 10 টাকায় হচ্ছে না, না এখন 20 টাকা চাই, 30 টাকা চাই, এই তো। কি ক্যান্ডি, চকলেট, মিমি, আইসক্রিম এসব খেতে হবে না? এসব কিচ্ছু আমি তোমাকে দেবো না। তোমার দাঁতের ক্ষতি হয় এমন কোনো খাবার আমি তোমাকে দিচ্ছি না। 20 টাকার খাবার খাওয়াবো, আর তোমাকে নিয়ে যেতে হবে ডেন্টিস্টের কাছে। ডেন্টিস্টের খরচ জানো কত? 20,000 টাকা। আমি কি এগুলো কিছু বলেছি? তাহলে কি চাই আপনার? আমার দাদি কখন আসবে বলো না। দাদি কখন আসবে? দাদি কখন আসবে সেটা আমি কিভাবে বলবো? বলো না মা, দাদি কখন আসবে? আরে কি আশ্চর্য, দাদি কখন আসবে আমি কিভাবে জানবো? আমি কি দাদিকে এখন জোর করব? দাঁড়া, ফোন দিচ্ছি। তুই তোর দাদিকে জিজ্ঞেস কর যে কবে আসবে। দেখ, এই যে দেখ দেখ, তোর দাদির ফোন বন্ধ। দাদির আরেকটা নাম্বার আছে না? দাদির এই নাম্বারটাই দাদি ইউজ করে, এইটাই বন্ধ থাকলে ওইটাও বন্ধ। তোমরা কেউ দাদিকে ভালোবাসো না, তোমরা কেউ চাও না যে দাদি আসুক। মানে কি, আমি কি তোর দাদিকে না করেছি নাকি যে আসতে পারবেন না? তোমরা তুই নিজে কানে সেদিন শুনিসনি আমি যে বললাম যে আম্মা আপনি কি আমাদেরকে ভুলে গেছেন, আমাদেরকে দেখতে ইচ্ছে করেন না, আপনি আসেন না কেন? বললাম না? তোমরা কেউ ভালোবাসো না দাদিকে, শুধু আমি একমাত্র ভালোবাসি। আম্মা না কি খালি ফোনটা বন্ধ করে রাখবে। পুরো তোর ছেলে মাহিন তো একেবারে মাথা আমার খারাপ করে ফেললো। কেন, কি হলো?
তার দাদিকে লাগবে, দাদিকে এনে দাও, দাদিকে এনে দাও, ভয়াবহ কান্নাকাটি। আমার মাথা পুরো অস্থির। দাদি তো আসবে, ওকে বলো। আর তুমি মাকে ফোন করো, দেখো কবে আসবে জিজ্ঞেস করো। মাকে তো ফোন করেছিলাম, মাহিনের সামনেই মাকে দুবার ফোন করলাম, মায়ের ফোন তো বন্ধ। কি বলো? হ্যাঁ, 2 বার ফোন দিলাম, মায়ের ফোন বন্ধ। আর মাহিনকে কে বোঝায়? তার তো কান্না আরো বেড়ে গেল। হয় তাকে নিয়ে যেতে হবে, নয় দাদিকে এনে দিতে হবে। তার দাদিকে চাই চাই চাই। না না, মায়ের ফোন তো বন্ধ থাকার কথা না। আর আমি বিশেষ করে মাকে বলে দিয়েছি, বারবার করে বলেছি যে ফোনটা খোলা রাখবে, কারণ আমরা যখন তখন ফোন করে তোমার খোঁজ নেব। কি হলো তাহলে? কিন্তু মার ফোন তো বন্ধ, এটা তো একটা চিন্তার ব্যাপার। কি হলো মার? আচ্ছা, মার বাসার আশেপাশে তোমাদের কোনো আত্মীয় স্বজন নেই যে যার কাছে ফোন করে মাকে খবর পৌঁছানো যাবে, অথবা মার কি হয়েছে অন্তত সেই খবরটা নেওয়া যাবে? ফোন তো আছে, আচ্ছা আমি দেখি খোঁজ খবর নিয়ে। কিন্তু এমন তো হতে পারে যে মায়ের ব্যাটারি নষ্ট হয়েছে বা ফোন নষ্ট, এমন তো হতে পারে। তুমি চিন্তা করো না, আমি দেখি, আমি ফোন করছি। তুমি কন্টিনিউ করতে থাকো ফোন, আমিও ফোন করছি, দেখি কি হবে। না, আসলেই চিন্তার ব্যাপার যে মার কি হলো। তুমি মাহিনকে একটু বুঝিও তো। তুমি বলো, বুঝি আমি বলবো। ভাই কি গিটার বাজাচ্ছেন? আরে না না না, দেখলেন না তবলা বাজাচ্ছিলাম এতক্ষণ ধরে। ভাইয়া একটা কথা বলতাম, কিভাবে যে বলি আপনাকে, মানে সাধারণত আমরা মুখ দিয়ে কথা বলি, বাট আপনি যেভাবে চান ওভাবে বলতে পারেন। ভাইয়া বাড়িওয়ালার মেয়ে মহাকে কি আপনারা ছবি তুলে দেওয়ার কথা দিয়েছেন নাকি? আরে আপনি ঘটনা জানেন না? না না। আরে শুন কি হয়েছে, আমরা যখন এই বাসাটা নিই, আমি আর ফয়সাল ভাই তো বাসা থেকে প্রথমে আমাদের পছন্দ হয়েছে। আমাদের নজর তো প্রথমে বাসার দিকে ছিল, নজর পরে সিঙ্গেল থেকে ডাবল হলো কেমনে বাসা আর বাড়িওয়ালা। বাড়িওয়ালা যে 2টা কন্যা, আমরা তো দেখি বলি এই তো লাগছে আমাদের, অর্থাৎ বাই 1 get 1 ফ্রি। আমরা তো বুঝছি যদি এখন আমরা বাড়িওয়ালা মেয়েটাকে পটাতে পারি, তার মানে বাসাটা হচ্ছে আমাদের। তো এখন যেটা করতে হবে, বাসা পাওয়ার জন্য আমাদের বাড়িওয়ালাকে পটাতে পারি, বাড়িওয়ালাকে পটানোর জন্য তাদের মেয়েকে পটাতে পারি। মেয়েকে কেমনে পটাবো আমরা তো বুঝতেছিলাম না। ফয়সাল ভাই জোস একটা আইডিয়া দিল আমাকে, উনি বললো যে ফটোগ্রাফি করতে। আমরা বললাম হ্যাঁ, লেডি ফটোগ্রাফি করে ফয়সাল ভাই, এটা তো খুবই ভালো আইডিয়া। ক্যামেরা তো নাই আমাদের কাছে, ক্যামেরা এখন আপনার কি করবো? আমরা ক্যামেরা খুঁজে জন্য তসিফ ভাই রুমে গিয়ে কোনো কাছে ক্যামেরা আছে, আমরা করছি তসিফ ভাই ক্যামেরাটা চুরি করছি। ক্যামেরা চুরি করছি এটা যদি আপনি মনে করেন, আপনি সে কি বড় ভুলটা করতেছেন। আমরা কি চোর নাকি? এ বলি শাওন ভাই, আপনি মাত্রই বলছেন আপনি ক্যামেরা চুরি করছেন, আপনার মুখ ফুসকে বেরিয়ে গেছে। ভাই ফুসকে যাই বাইর হয়ে যাক, সবকিছুই কি বের হইলে সত্য হইতে হয় আপনি বলেন? না 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 ভাই, আপনি 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 আর কথা বলেন না, আমি বুঝে গেছি। তাই তো বলি এতক্ষণে কেন 2 2 22 হচ্ছিল আমার মাথায়, 2 2 তো 4, এখন মিলে গেল। বেশি বুঝতেছেন ভাই, ছি ছি ছি, আমি এখন সব ক্লিয়ার কাট বুঝে গেছি। আমাকে বলতেন, আমি আমার বন্ধুকে রিকোয়েস্ট করে হলো ক্যামেরাটা আপনাকে ধার এনে দিতাম, কিন্তু আপনি চুরি আমার করতে কথা শুনে, আমার কথাটা শুনে, আপনি আমার বড় ভাই না? আপনি তো এই বাসার মধ্যে একই ছাদের নিচে থাকেন, আপনি তো আমার ভাইয়ের মতো। আপনাকে কি কখনো আমরা নেগলেক্ট করছি বা কিছু করছি বলেন? আপনার সবসময় খেয়াল রাখছি না? যখন আপনার কিডন্যাপ হয় আমি একা কাঁদছিলাম, আর কেউ কাঁদছিল আপনার জন্য? কাঁদছিলেন আমার জন্য? কান্দিনি, আমি একা কাঁদছি। আমার কান্নায় বাসায় বাড়িওয়ালা পানি বন্ধ করে দিছিল, তারপর আমি কেঁদে কেঁদে সবাইকে গোসলের ব্যবস্থা করে দিছি, আর আপনি আমার উপর দোষ দিচ্ছেন। ভাই আমি আপনার জন্য আমি কাঁদছি, মানে কি আপনার আমার প্রতি একটা মায়া থাকা উচিত। অবশ্যই আছে। আপনি কি তাই বলে এখন সবকিছু বলবেন? হ্যাঁ, তসিফ যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে আমি ক্যামেরা চুরি করছি, আমি বলবো না, আমি তো চুরি করিনি, আমি তো ভালো। আপনাকে আমি কেন সত্য কথা বলতেছি? আপনি মানুষটা ভালো, আপনার মধ্যে সততা আছে, আপনি গ্লাসের মতো স্বচ্ছ, আপনার ভিতর দিয়ে সততা দেখা যায়। এই জন্য আপনাকে আমি বলছি, আপনি আমার মাথা ছুঁয়ে বলেন, আপনি আমার মাথা ছুঁয়ে, আপনি মাথা ছুঁয়ে বলেন, আপনি না। বলছি না মাথা ছুঁয়ে বলতে, প্লিজ। ঠিক আছে, মাথা ছোঁয়া লাগবে না, কিন্তু এটা পুরোপুরি ইনজাস্টিস হয়েছে ভাই। আমাকে কেন সকাল সকাল মেয়েটা ছাড়বে? আমি কি করছিলাম? আমি তো গেছিলাম উপরে রোদ পোহাইতে, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে স্বপ্ন দেখে আরেকজন দোষ হয় আরেকজনের, এটাই স্বাভাবিক, হয়তো এটাই ইনজাস্টিস। কিন্তু আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না ভাই, প্লিজ। আপনি কাউকে বললেন না। ঠিক আছে, বলবো না।
শুধুমাত্র আপনি কেঁদেছিলেন বলে। আজ বুঝলাম আপনি আমার আসল বন্ধু। জীবনও সাহস পাবে না আমাদের ছাদে যেতে, আমাদের দিকে তাকাইতে। ডিসি ওই যে একটা ব্যাচেলর আছে না, ডিসি কোন ব্যাচেলরটা আছে একটা, ওই যে উইয়ার্ড টাইপের কেমন জানি যাকে, ফয়সাল? না না ফয়সাল না, না নাম জানি না। ওই যে একটা আছে না চশমা পরে এত বড় বড় হাবার মতো দেখতে, ওটা কি করছিল রে? কি করছে মানে? তার সাহস কত বড়, সে আমাদের ছাদে গিয়ে আমাদের দড়ির মধ্যে কাপড় এরকম এরকম ভাবে নাড়তেছে, আমাকে দেখে পিক করে একটা হাসি দিছে। এটা কি একটা রাগারাগি বকাবকি করার মতো কোনো রিজন? এটা কথা হইলো? এই যে শুরু হয়ে গেছে না তোমার জ্ঞান দেওয়া। মাদার তেরেসা হয়ে গেছো তুমি, মাদার তেরেসা জোহা। আরে কি আশ্চর্য, তুই অন্যায় করলি, আমি কি এখন মাহিনকে মারবো? একজনের দোষ তুই কোনোভাবে আরেকজনের উপর চাপাইতে পারিস না। এগুলো কি ধরনের স্বভাব তোর? তোর এসব অ্যাটিটিউড আমার একদম পছন্দ না। এসব জ্ঞান দেওয়া বন্ধ কর। একটু কি বয়সে বড় হয়েছিস, একদম অ্যাডভান্টেজ নিতে হবে তোর না? তুই কিন্তু পুরো নষ্ট হয়ে যাচ্ছিস। আমার আম্মুকে বলা উচিত যে তোর যাতে ঠিক মতো টাইট দেয়। তো ছোটবেলা থেকে প্রশ্রয় দিয়ে দিয়ে না মাথায় তুলছে। এই তুমি বেশি কথা বলবা না তো। কোনো ব্যাচেলর ভালো না, আর একটাকে বকা দেওয়া মানে সবগুলাকে বকা দেওয়া। এই শোন, সবগুলা ব্যাচেলর মিলে যদি তোকে ধরে তখন তুই কি করবি? ব্যাচেলররা আমাকে ধরবে? হ্যাঁ, তোমার এই মেডিকেলের পড়া করতে করতে তুমি পাগল হয়ে গেছো, বুঝছো? তুমি কনফিউজ হয়ে গেছো। তুই তো অ্যাটিটিউড ঠিক কর। বাসার মানুষের যে কি প্রবলেম, ডাক্তারি পড়ে নিজেকে ভাবতেছে কি না। এই যে কি হচ্ছে, মন খারাপ কেন? আচ্ছা আপু, দাদি আসে না কেন? এই জন্য তোর মন খারাপ? দাদি কেন আসে না আম্মুকে জিজ্ঞেস কর। আম্মুকে তো বলেছিলাম, কিন্তু আম্মু ফোন না দিয়েই বলে ফোন বন্ধ। যা, আম্মু এটা কেন করবে? ফোন না দিয়ে ফোন বন্ধ? হয়তো ফোন আসলে বন্ধ ছিল দেখে বলছে ফোন বন্ধ। আম্মু না হিন্দি সিরিয়াল দেখতে দেখতে ওদের মতো কুটনা হয়ে গেছে, তাই মা চায় না যে দাদি আসুক। এই ফালতু কথাবার্তা তুই কোত্থেকে শিখছস? আপু আমি সত্যি কথা বলছি। একদম চুপ চুপ। আপু আমি মিথ্যে কথা, আর একবার মিথ্যা কথা বললে একদম কান মলে দিব কিন্তু। আপু আমি মিথ্যে কথা, আমি আম্মুকে গিয়ে বলবো। হ্যাঁ, আম্মুর বদনাম করে আবার আম্মুকে বলবো। বাসার মানুষজনের কোনো ঠিক ঠিকানা নেই, এক একজন এক এক সময় এক এক ধরনের কথা বলবে, এই হবে সেই হবে। বাসার একমাত্র নন পাগল মেয়ে আমি, মানুষ আমি বাসায়। ওরে আল্লাহ রে, আমি তো বললাম তো বাবা যে তোর দাদির নাম্বারটা বন্ধ। তোর দাদির সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না। যেভাবে হোক তোর দাদিকে আনানোর ব্যবস্থা করছি। দরকার হয় বলবো যে আম্মা মাহিন কান্না করছে, আপনি 2 দিনের মধ্যে ঢাকায় আসেন। ওকে, যেইভাবেই হোক আমি তোর দাদিকে আনানোর ব্যবস্থা করব। তাও তোর এই ম্যারাথন কান্নাকাটি বন্ধ কর। খু 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 খু। মা আমি তো এই কারণে কাঁদছি না, কাঁদছি তো অন্য কারণে। ওলে ওলে, আবার কি কারণে কাঁদছেন আপনি? একটু আগে যে আমি গেলাম, যে দাদি আসে নাই, মন খারাপ হয়ে গেছিল। একটু মন ভালো করার জন্য আমি গিয়েছিলাম কার্টুন দেখতে, কিন্তু সেখানে আপু হিন্দি সিরিয়াল দেখছে। আমি বলেছি যে হিন্দি সিরিয়াল দেখো না, হিন্দি সিরিয়াল ভালো না, হিন্দি সিরিয়াল মজা, তারপরও দেখছে আর আমাকে কান মোলা দিয়েছে, অনেক মারেছে। আমি খুব ব্যথা পেয়েছি। মোয়া, হ্যাঁ, এত বড় দুঃসাহস মেয়েটার। আরে আশ্চর্য,
মেয়েটা জানে না যে এই বাসায় হিন্দি সিরিয়াল দেখা নিষেধ? আরে, বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম থাকতে, এত সুন্দর সুন্দর নাটক থাকতে মেয়েটা হিন্দি সিরিয়াল দেখবো কেন? সিক হয়ে গেছে নাকি মেয়েটা? আরে কোনো কিছুই যদি ভালো না লাগে তাহলে স্পোর্টস চ্যানেল আছে, সেটা দেখ। হিন্দি সিরিয়াল দেখার কি হলো? সাইকোগিরি, অসুস্থতা যত সব। আর এই জন্যই তো তোকে মেরেছে। দেখ সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে গেছে। কত বড় দুঃসাহস! হিন্দি সিরিয়াল, দাঁড়া আমি দেখাচ্ছি। ওয়েট।